আমাদের সরকারের আইন মতো এবং ইসলামের শরীয়তের মতো আমরা বিয়ে করেছি, এটা হলো আমাদের বিয়ের ডকুমেন্ট। সংসার করবো, ওকে ছাড়া জীবনে যাব না, মরে গেলেও যাব না। আমি ওর সাথে যুদ্ধ করবো, তাও এখান থেকে যাব না, মরে গেলেও যাব না। আমি প্রশাসন এবং আমার পরিবারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের সম্পর্কটা তাড়াতাড়ি মেনে নিন। আর না মানে নিলেও আমি একে ছাড়া যাব না, আরেকটা ছাড়া কোনোদিন যাব না এখান থেকে। এখানে মরে গেলেও যাব না আমি আমার বাড়িতে। আসসালামু আলাইকুম, আমি রাইসা। আমার আম্মুর নাম জাহানারা বেগম, আমার আব্বুর নাম মেহমান আজিজ। আমি পটিয়া থেকে, আমার বাড়ি পটিয়া হেডগাঁও। আমি এই রাউজান এলাকার এই আসিফনগর এলাকার একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম। রিলেশনে ছিল ওই আমার আত্মীয়র বাড়িতে একটা বেড়াতে আসছি, ওকে দেখছি, ভালো লাগছে, কথা বলছি, মোবাইলে কথা হতো। তারপর আমরা কথা বলতে বলতে প্রেম শুরু হলো। প্রেম করার 3 বছর হয়েছে। 3 বছর হওয়ার পরে আমরা বিয়ে করছি 10 মাস। মানে পরিবার এই আরিফের পরিবারে মেনে নিছে, আমার পরিবারে মেনে নেই। তাও এই আমরা প্রেম করছি, তারা কেউ যাতে খারাপ এবং অভিজ্ঞতা না বলতে পারার জন্য আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ইসলামী শরীয়ত মতরে কাজ করেছি। 10 মাস আগে আরবের পরিবার থেকে জিজ্ঞাসা করে সবকিছু ওরা বুঝছে, মেনে নিছে। তারপর আমরা বিয়েতে আবদ্ধ হয়েছি। আর আমি আরিফকে চাই, আরিফকে ছাড়া আমি এখান থেকে যাবো না, মরে গেলেও যাব না, এখানে থাকবো। যে যুদ্ধ করে হলো ওকে ছাড়াবো এখান থেকে। পরিবারে ও সবাই মেনে নিছে আমাকে, কিন্তু আমাদের পরিবারে কেউ মেনে নেয়নি। ওকে এই কেস করে জেলে ঢুকিয়ে দিয়েছে, মানে কাট করছে। এগুলো করে কি লাভ হবে? আর পরিবারের কাছে দাবি জানাচ্ছি, ওকে যেন তাড়াতাড়ি ছেড়ে দে। সংসার করবো, ওকে ছাড়া জীবনে যাব না, মরে গেলেও যাব না। আমি ওর সাথে যুদ্ধ করবো, তাও এখান থেকে যাব না, মরে গেলেও যাব না। আমাদের সরকারের আইন মতো এবং ইসলামের শরীয়তের মতো আমরা বিয়ে করেছি, এটা হলো আমাদের বিয়ের ডকুমেন্ট। আমি আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের অযথাই দুজনকে হয়রানি না করে আমার জামাইকে সুস্থভাবে ছেড়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। তো মুশকিল, সবকিছু জেনে বুঝে বিয়ে করেছি। আমাদের বিয়েটা দ্রুত আমাদের পরিবার মেনে না নিলে আমরা আইনিভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিব। আর যা কিছু করেন না কেন, আমি এখান থেকে যাব না বলছি, আর যাব না, মরে গেলে এখান থেকে যাব না।